সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। শুরু হচ্ছে অনন্য সাংস্কৃতিক অঙ্গন পরিবেশিত বিশেষ রমজানের অনুষ্ঠান রমজানের সওগাত। আমি আপনাদের স্নেহধন্য নূর আলাম মোল্লা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জামাত ইসলামী হিন্দের ইসলামী বিভাগের সদস্য জনাব মাওলানা শামসুল আলম মোল্লা সাহেব, যিনি তালপুকুর আড়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক এবং আলিয়া ইউনিভার্সিটিতে আরবি সাহিত্যের গবেষক। আমরা মাওলানাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যক্তিত্ব জামাত ইসলামী হিন্দের উত্তর 24 পরগনার সভাপতি জনাব মাওলানা রফিকুল ইসলাম সাহেব। আমরা মাওলানাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের আলোচ্য বিষয় রমজানের রোজা এবং মাসলা মাসাইল। কুরআন এবং হাদিসে যে সমস্ত বিষয়ে রমজানের রোজা সম্পর্কিত সরাসরি আমাদের কাছে তথ্য আসে না, সেই সমস্ত বিষয়ে একাধিক মত এবং মতপার্থক্য সৃষ্টি হয়। সেই মতপার্থক্য দূরীকরণের উদ্দেশ্যেই আজকের আমাদের এই অনুষ্ঠান। আসুন আমরা আলোচনা শুরু করি। আমাদের মাঝে উপস্থিত যে মাওলানা সাহেবগণ উপস্থিত রয়েছেন, তাদের কাছে আমরা কতিপয় বিষয়ে রোজার মাসলা মাসাইল জেনে নেব। সর্বপ্রথম আমরা যাব মাওলানা রফিকুল ইসলাম সাহেবের কাছে, যে রমজানের রোজার সেহরি খাওয়ার শেষ সময় কখন? রমজানের রোজা সেহরি খাওয়ার শেষ সময় কোরআনে বিশেষ করে সূরা আল বাকারার 157 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে যে তোমরা পানাহার করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ কালো সুতো এবং সাদা সুতোর মধ্যে প্রভেদ করা যায়। এর অর্থ এটা নয় যে একটা কালো দড়ি একটা সাদা দড়ি দুটো সাথে রাখতে হবে, বরং কালো সুতোর অর্থ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কালো সুতোর অর্থ হচ্ছে এখানে রাত্রিকে বোঝানো হয়েছে এবং সাদা সুতোর অর্থ এখানে দিনকে বোঝানো হয়েছে। অর্থাৎ সাদা এবং কালো, রাত এবং দিনের ঠিক যে সময় এসে প্রভেদ করা যায় না, অর্থাৎ যে সময় বোঝা যায় যে এখনো রাত আছে আর সাদার আভাটা ফুটে ওঠেনি, সে সময় পর্যন্ত সেহরি খাওয়া যায়। এখন আমাদের আধুনিক সমাজ ব্যবস্থায় যে ঘড়ির পরিমাপ এসেছে, আমরা ফজরের আগ পর্যন্ত সেহরি খেতে পারি। ধন্যবাদ। আমরা এখন মাওলানা শামসুল আলম সাহেবের কাছে যেটা জানতে চাইব, যে মাওলানা সেহরি তো সময় আমরা জানলাম, কিন্তু ইফতারের সঠিক সময় কখন? সুপ্রিয় দর্শক মণ্ডলী, খুব সুন্দর একটা প্রশ্ন আমাদের সামনে এসেছে। সেটা হলো এই যে ইফতারের সঠিক সময় কোনটে এবং শেষ সময় কোনটে। সমস্ত ওলামা এ বিষয়ে একমত যে ইফতারের শেষ সময় হচ্ছে যে সূর্য যখন অস্ত যাচ্ছে, অর্থাৎ সন্ধ্যা প্রারম্ভ প্রায়, সেই সময়টাই হচ্ছে আমাদের প্রকৃত ইফতারের সময়। এই ইফতারের সময় বর্তমানে আধুনিক যুগে এখন বিভিন্ন ক্যালেন্ডার চার্টের মাধ্যমে আমরা হয়তো জানতে পারছি, আজান দেওয়ার মাধ্যমে আমরা জানতে পারছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিয়ে বলেছেন, যখন আকাশের বুকে কালো একটা ছায়া আসতে শুরু করে, অর্থাৎ সন্ধ্যার আগমন করে, সেই সময়টাই হচ্ছে ইফতারের প্রকৃত সময়। এক্ষেত্রে একটা বিষয় আমি বলতে চাই, সেটা হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেছেন যে ততক্ষণ পর্যন্ত মানুষ কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত মানুষগুলো তারা সেহরিকে একটু দেরিতে করবে, অর্থাৎ নির্দিষ্ট সময় শেষের প্রান্তে গিয়ে করবে, এবং ইফতারটা প্রথম ভাগেই করবে। অনেক সময় আমরা অতি সতর্কতা নিতে গিয়ে সন্দেহের বশবর্তী হয়ে ইফতারটা অনেক সময় একটু দেরিতে করি, যেটা হাদিসের পরিপূর্ণ খেলাফ। সুতরাং এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় আমাদের অন্তরে আনা দরকার, না এটা সন্দেহের বশবর্তী হয়ে অত্যাধিক ইফতারকে পিছিয়ে রাখা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এবার হাদিস পেশ করেছেন, যেটা যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি রিওয়ায়াত করেছেন। উনি বলছেন যে আমাদের এবং ইহুদিদের মধ্যে ইফতারের একটা তফাৎ হলো এই যে আমরা ইফতারটা ঠিক সময়ে করি এবং ইহুদিরা আহলে কিতাব যারা তারা ইফতারটা দেরিতে করে। সুতরাং ইফতারের সঠিক সময় হলো সূর্য অস্তের একেবারে মুহূর্তকালীন সময়, এটা দেরি করা কোনো মতেই ঠিক হবে না। ধন্যবাদ। এ প্রসঙ্গে কোরআনে কারিমে একটা আয়াত আছে, আমি জাস্ট একটু স্মরণ করাচ্ছি, যে আতিমুস সিয়াম ইলাল লাইল, যে তোমরা রোজাকে পূর্ণ করো রাত পর্যন্ত। তো সেক্ষেত্রে আমাদের অনেক ভাই এই মশলাটাকে এভাবে নিয়ে চলে যায় যে না, রাত পর্যন্ত রোজা রাখতে হবে, তার মানে মাগরিবের নামাজের পরে গিয়ে বোধহয় ইফতারটা করতে হবে। কিন্তু এখানে কোরআনে কারিমে যে শব্দটা উচ্চারণ করা হয়েছে যে ইলাল লাইল, ইলা মানে রাত পর্যন্ত পৌঁছে দেওয়া, অর্থাৎ রাতের আনাগোনা যে জায়গাতে শুরু হচ্ছে। আমরা সবাই জানি যে সূর্য অস্তমিত হওয়া মানেই রাতের আনাগোনা শুরু হয়ে যায়। সেই জন্যে রাতের আনাগোনা শেষ হওয়ার সাথে সাথেই, দিনের আনাগোনা শেষ হওয়ার সাথে সাথে, রাতের আগমনের সাথে সাথেই রোজার ইফতার রাখার জন্যে, ইফতার করার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাকিদ করেছেন। তো আমরা যেটা জানতে পারলাম যে রমজানের রোজা শুরু হচ্ছে শুবে সাদিক থেকে, অর্থাৎ যখন থেকে দিন শুরু হচ্ছে, এবং শেষ হচ্ছে যখন থেকে রাত শুরু হচ্ছে, অর্থাৎ সন্ধ্যায় ঠিক সূর্যাস্তের মুহূর্ত পর্যন্ত। তো মৌলানা সাহেব, আপনারা যে বিষয় বললেন, আমি এখন মৌলানা শামসুল সাহেবের কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে এই সময়ের মধ্যে তো আমরা রোজা অবস্থায় থাকছি, তো রোজা কি কারণে ভঙ্গ হতে পারে, মানে আমাদের কি কি কাজ করলে রোজা নষ্ট হতে পারে, ভঙ্গ হতে পারে, সেটা যদি বলেন। রোজার একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমাদের সকলকে জেনে নেওয়া দরকার যে আমাদের কোন কোন কারণে রোজা ভঙ্গ হয়ে যায়। রোজা সত্যিকার অর্থে আল্লাহ পাকের একটা বড় নিয়ামত, বিশাল একটা ইবাদত। সেই কারণে এই রোজাকে যাতে কোনোভাবে ভঙ্গ না হয় আমাদের চেষ্টা করতে হবে। রোজা হচ্ছে ইসলামের আরকানের মধ্যে একটা আরকান, যেমন নামাজ, রোজা, হজ, জাকাত রয়েছে ইসলামের স্তম্ভ, রোজা একটা স্তম্ভ। সুতরাং এটা হেফাজত করা, এটা আমাদের সকলের প্রয়োজন। যে কারণে রোজা ভঙ্গ হয় তার মধ্যে একটা কারণ হচ্ছে এই যে ইচ্ছাকৃতভাবে যদি কেউ পানাহার করে, সে অল্প করে পানাহার করুক কিংবা বেশি করে পেট ভরে পানাহার করুক, তাহলে কিন্তু রোজা ভঙ্গ হয়ে যাবে। আর ইচ্ছা করে যদি কেউ পানাহার করে তাহলে তার উপরে রোজার কাজা এবং কাফারা দুটোই তার উপরে ওয়াজিব হয়ে যাবে। দ্বিতীয় যে কারণে রোজা ভঙ্গ হয় তার মধ্যে একটা অন্যতম হলো ইচ্ছাকৃতভাবে স্ত্রী সহবাস করা দিনের বেলাতে। রোজা অবস্থায় দিনের বেলা স্ত্রীর সাথে মেলামেশা জড়িত হয়ে যাওয়া, তাহলে রোজা কাজা এবং কাফারা দুটো ওয়াজিব হয়ে যাবে। এক্ষেত্রে একটা বিষয় বলে নিই যে যদি অনিচ্ছাকৃতভাবে কিছু খেয়ে ফেলে, অনিচ্ছা করে ভুল করে, জানে না যে রোজা আছে, অন্য মনস্ক হয়ে পানি খেয়ে নিল বা কিছু খাবার খেয়ে নিল, সে অল্প পরিমাণ হোক কিংবা বেশি পরিমাণ হোক, তাহলে কিন্তু রোজা ভঙ্গ হবে না। তৃতীয় হচ্ছে যে বমি হয়ে গেল, যদি নিজে থেকেই বমি হয়ে যায় অনিচ্ছাকৃতভাবে, তাহলে কিন্তু রোজা ভঙ্গ হবে না। কিন্তু কেউ ইচ্ছা করে গলার মধ্যে হাত দিয়ে চেষ্টা করে করে যদি কেউ বমি করে, তাহলে কিন্তু তার রোজা ভঙ্গ হবে। এইভাবে যদি কেউ বমি করার পরে পেটে ক্ষুধা আছে, সেই বমি খেয়ে ফেললো, তাহলে কিন্তু রোজা ভঙ্গ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। চতুর্থ যে কারণে রোজা ভঙ্গ হতে পারে সেটা হলো এই, আল্লাহ না করুক কেউ হয়তো কামের বশবর্তী হয়ে হস্তমৈথুন করলো, সেই হস্তমৈথুন করার কারণে তার মানে হয়ে গেল, মানে মনি এগুলো বের হয়ে গেল, তাহলে কিন্তু তার রোজা ভঙ্গ হয়ে যাবে। এমনইভাবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে কিছু মুখে খেয়ে ফেলে, যদি সে খাদ্য না হয়, পাথর কিংবা অন্য কিছু যদি খেয়ে ফেলে এবং পাকস্থলী চলে যায়, তাহলে তার কিন্তু রোজা ভঙ্গ হয়ে যাবে। এই রকমভাবে কেউ খেয়ালের বশবর্তী হয়ে মনে করলো যে এই সময় ইফতারের সময় হয়ে গিয়েছে, অসতর্কভাবে একিন নেই কোনো, ভালো করে যাচাই না করে সে খেয়ে ফেললো, তারপরে দেখা গেল যে সূর্য মেঘে ঢাকা পড়েছিল, আবার চলে এসছে সামনে, তাহলে সেই অবস্থায় সেই মানুষটা খেয়ে ফেলেছে কিন্তু দেখছে এখনো সূর্যাস্ত যায়নি, ইফতার করে ফেললো। এই অবস্থায় কিন্তু এই অসতর্ক বশবর্তী হয়ে সে যে খেয়ে ফেলেছে, এই জন্য রোজা তার ভঙ্গ হয়ে যাবে। এইরকম আরো অনেক কারণে রোজা ভঙ্গ হয়। আচ্ছা, এই বিষয়ে আমি আরো একটু বিষয় জানতে চাইবো মৌলানা রফিকুল ইসলাম সাহেবের কাছে। মৌলানা, শরীরে যদি কেটে যায়, কোথাও রক্তপাত হয়, তাহলে কি রোজা ভঙ্গ হয়?
রক্ত যদি, এটাও একটা দারুণ প্রশ্ন যে রক্তের ব্যাপারে আজকের আধুনিকভাবে অনেক প্রশ্নই আমাদের সামনে চলে আসছে। এ বিষয়ে আমাদের একটু ক্লিয়ার ধারণা থাকা উচিত যে হঠাৎ কোথাও একটা কাঁটার আঁচড় লেগে কিংবা হালকা একটু আঘাত লেগে কেটে গিয়ে একটু রক্ত বার হয়ে গেল, এতে রোজা ভঙ্গ হয় না। বরং এতটা পরিমাণে রক্ত যদি বার হয় যে শরীর কমজোর বা নিস্তেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিংবা রোজায় তার আরও অনেক বেশি কষ্ট হওয়ার সম্ভাবনা আছে, যে রোজা না রাখার মতো পরিস্থিতিতে এসে যায়, তো সেক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যায়। আবার এখানে কেউ যদি ইচ্ছাকৃতভাবেও রক্ত প্রবাহিত করে তো সেটাও কিন্তু সেম, যেমন বমি করার ক্ষেত্রে যে ইচ্ছাকৃতভাবে যদি কেউ বমি করে তার রোজাটা ভেঙে যায়, ঠিক ইচ্ছাকৃতভাবে কেউ যদি রক্ত পাত করার চেষ্টা করে। বিষয়টা যখন আপনি বলছেন তখন একটা বিষয় আমাদের মনে আসছে যে ইচ্ছাকৃতভাবে আমরা রক্ত পরীক্ষার যখন করি তখন ইচ্ছাকৃতভাবেই আমাদের রক্ত টেনে নিতে হয়, সেটা সিরিঞ্জের মাধ্যমে। তো এমন কোনো ব্যক্তি যদি তার রোগের কারণে যদি রক্ত পরীক্ষা করতে চান, এবং রক্ত পরীক্ষা সাধারণত দিনের বেলায় আমাদেরকে করাতে হয়, তো এই রক্ত পরীক্ষা যদি করানো হয় সিরিঞ্জের মাধ্যমে, তাহলে কি রোজা ভঙ্গ হবে? এটা আধুনিক সমাজের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আসলে আমরা ইচ্ছাকৃতভাবে টানালো, কিন্তু পরীক্ষাগুলো এগুলো আমাদের অনিচ্ছাকৃত। রোগটা আমাদের কাছে আসে অনিচ্ছাকৃতভাবে। এমন কিছু পরীক্ষা আছে যে পরীক্ষাগুলো আমাদের ফাস্টিং অবস্থায় করাতে হয়, এবং রক্তের রিপোর্ট যথাযথ পাওয়ার জন্যে ফাস্টিং অবস্থাতেই এই রিপোর্টগুলো করানোর জন্য ব্লাড নেওয়ার খুবই প্রয়োজন হয়। তো এ প্রসঙ্গে আরও একটা কথাও আমাদের মনে রাখতে হবে যে এখানে সিরিঞ্জে দিয়ে যতটা ব্লাড টানা হয় তাতে একটা শরীর নিস্তেজ হয়ে যাওয়ার মতো নয়, মাত্র তো 2-2.5 ml মতো রক্ত নিলেই তাদের প্যাথোলজির সমস্ত কাজটা সম্পন্ন হয়ে যায়। ফলে সমস্ত মশলাবিদরাই প্রায় এ বিষয়ে একমত যে পরীক্ষা করার ক্ষেত্রে যদি আমাদের শরীর থেকে ব্লাড নেওয়া হয় তো তাহলে এতে রোজা ভঙ্গ হবে না। এ বিষয়ে আমি একটু সংযোজন করতে চাচ্ছি। মহাশয় খুব সুন্দর উত্তর দিয়েছেন বিষয়টি। আসলে যে অল্প রক্তক্ষরণ এবং বেশি রক্তক্ষরণ এটা আমাদের কাছে অনেক সময় ক্লিয়ার হয় না। তো বিষয়ে ওলামাদের মধ্যে এ বিষয়ে একমত যে সাধারণ ছোটোখাটো কেটে যাওয়ার ফলে রক্তক্ষরণের পরে শরীর থেকে রক্ত বেরিয়ে যায়, এটা শরীরে রক্ত যায় না, শরীরকে শক্তিশালী করে না, বরং দুর্বল করে। সুতরাং রোজায় এ বিষয়ে ভেঙে যায় না। কিন্তু অনেক রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা আছে এমন, এবং হয়ে যায়। যেমন অপারেশন থিয়েটারে যখন কোনো রোগীকে অপারেশন করা হয় তখন শরীর থেকে প্রচুর ব্লিডিং হয়, রক্তক্ষরণ হয়, এবং অ্যানাস্থেসিয়ার মাধ্যমে তাকে অবচেতনও করে দেয়া হয়। সেই অবস্থায় প্রচুর রক্তক্ষরণের কারণে ওলামারা এ বিষয়ে মতামত দিয়েছেন যে তার রোজা ভঙ্গ হয়ে যায়। তবে একটা বিষয় জেনে নেওয়া দরকার যে অপারেশন যখন হবে তাকে থিয়েটারে নিয়ে যাবে, সে তো অবচেতন হয়ে পড়বে। সেই কারণে তার যেহেতু মানকানা মারিদান মিনকুম মারিদান আও আলা সাফারিন, সে অসুস্থ, সে রোজা ছেড়ে দিতে পারে। সুতরাং তার জন্য উচিত হলো যে ছেড়ে ধন্যবাদ এই দেওয়া বিষয়ে আলোকপাত করার জন্য। এখন একটি বিষয় আমি উপস্থাপন করতে যাচ্ছি, সেটা হচ্ছে খুবই বহু চর্চিত বিষয়, বহু আলোচিত বিষয়। সেটা হচ্ছে যে গোটা মুসলিম উম্মার এক কুরআন এবং এক কিবলা, অথচ সারা পৃথিবীতে দেখা যাচ্ছে কোনো একদিন কোনো একটা দেশে রোজা শুরু হচ্ছে এবং তার পরের দিন অন্য একটা দেশে শুরু হচ্ছে। তো এ বিষয়ে আপনারা কি বলবেন? বিশেষ করে আমি মাওলানা রফিকুল ইসলাম সাহেবের কাছে এটা বিষয়টা জানতে চাইব যে রোজা কি সারা পৃথিবীতে একই দিনে শুরু হওয়া উচিত? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে এটা নিয়ে সত্যি কখনো কখনো আমাদের মধ্যে একটা বিভ্রান্তিও দেখা দেয় যে যখন আমরা সবাই এক, তো তখন একটা দেশে যখন চাঁদ ওঠে আর সেই চাঁদ আগেকার দিনে সংবাদ পৌঁছানোর অসুবিধা ছিল, এখন তো সংবাদ সর্বত্র মুহূর্তের মধ্যে পৌঁছে যায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিশ্বস্ত ব্যক্তি চাঁদ দেখলে তার সাক্ষী নিয়ে আমরা সবাই রোজা রাখতে পারি। কিন্তু এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে চাঁদের উদয়স্থল, এই চাঁদের উদয়স্থলকে সামনে রেখে একটা এরিয়া ডিমার্কেশন করা হয়েছে। এক্ষেত্রে মসলাবিদরা বা অন্যান্য ইসলামিক স্কলাররা বলেছেন যে যতটা দূরত্বে একটা মুসাফিরের নামাজে কসর হয়, তো ততটা দূরত্ব পর্যন্ত সেই এলাকায় চাঁদ দেখে
সেই এলাকার মানুষ রোজা রাখতে পারে, তার থেকে বেশি নয়। আমরা দেখেছি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়ার গভর্নর ছিলেন, সে সময় মদিনা থেকে একজন প্রতিনিধি তার কাছে গেলেন এবং সেখানে সেদিনটা ছিল শুক্রবার, তারা সেখানে চাঁদ দেখেছেন এবং সেখান থেকেই তিনি রোজা রেখেছেন। পরে যখন তিনি মদিনায় ফিরে আসলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, তোমরা চাঁদ কবে দেখেছো? তো উনি বললেন যে আমরা শুক্রবারে দেখেছি এবং সে শনিবার থেকে আমরা রোজা রেখেছি। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা চাঁদ শনিবারে দেখেছি এবং শনিবার থেকেই আমরা রোজা রাখছি, যতক্ষণ না পর্যন্ত এটা যদি চাঁদ না দেখা যায় আর যতক্ষণ পর্যন্ত 30টা রোজা না পূর্ণ হবে আমরা ততক্ষণ রোজা রাখবো, আর যদি চাঁদ দেখা যায় তো সেক্ষেত্রে আমরা 29-এ রোজা ভঙ্গ করে দেবো। ধন্যবাদ। তো এখন আমরা যে বিষয় জানতে চাইবো যে বিভিন্ন ব্যক্তি তাদের যে জীবিকা, সেই জীবিকা নির্বাহের জন্য অনেককে অনেক কষ্টকর কাজ করতে হয়, কাউকে চুল্লির পাশে থাকতে হয়, কাউকে তো রৌদ্রে কাজ করতে হয়, কাউকে অনেক ভারী বোঝা বহনের কাজ করতে হয়। তো এইরকম জীবিকা নির্বাহের যে ক্ষেত্র আলাদা আছে, সেক্ষেত্রে কি তারা কঠিন জীবিকা হলে, খুব কায়িক পরিশ্রম বেশি হলে তারা কি রোজা ভঙ্গ করতে পারে? মাওলানা শামসুল আলম সাহেব। খুব সুন্দর একটা প্রশ্ন। আমাদের বিভিন্ন পেশার মানুষ কায়িক পরিশ্রম এবং খুব কষ্টকর কাজের মধ্যে যুক্ত থাকে, তাদের ক্ষেত্রে এটা একটা বড় প্রশ্ন। তো এ বিষয়ে কোরআন এবং হাদিসের মর্ম হচ্ছে এই যে রোজা হচ্ছে ইসলামের আরকানের মধ্যে একটা আরকান এবং রোজা হচ্ছে ফরজ। দ্বিতীয় হচ্ছে রোজা সারা বছরের মধ্যে নির্দিষ্ট পার্টিকুলার একটা মাসে এই রোজাটা হয়ে থাকে, সারা বছর কিন্তু হয় না, কাজ সারা বছর থাকে। সেই কারণে জমহুর ওলামা, বেশিরভাগ ওলামা, আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই সহ একদল সাহাবা এই বিষয়ে মতামত দিয়েছেন যে রোজা কোনো অবস্থাতেই, তার কায়িক পরিশ্রম হোক যাই হোক, কষ্ট করে তাকে রোজাটা করতে হবে। এবারে প্রশ্ন হলো, এই কষ্ট করে রোজা কেন করবে? তার কারণ হচ্ছে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকলে দেখা যাবে যে তিনি সাহাবাদেরকে নির্দেশ দিতেন যে রোজার মাসে তোমাদের ভারকে কমিয়ে দাও, কাজকে কমিয়ে দাও, প্রয়োজন লাগলে কিছু এমন কায়িক পরিশ্রম যেগুলো করে রোজা রাখা সম্ভব নয়, রোজার মাসের জন্য তোমরা এটা থেকে বিরত হও। তাই যে কোনো মূল্যে এই রোজাকে ছেড়ে দেওয়া চলবে না। এ বিষয়ে ওলামাদের একটা মত আছে, বিশেষ করে আবু হানিফা রহমতুল্লাহ একটা মতামত পেশ করেছেন। সেটা হলো এই যে ফরজ যে কোনো আমল, ফরজ যে কোনো কাজ তার নিজস্ব স্থান থেকে, মানে ফরজ যেমন ফরজ রোজা রমজান মাসে এটা ফরজ, অন্য সময়ের জন্য ফরজ নয়, সেইটি তার জায়গা থেকে কোনোভাবে অকারণে সরিয়ে দিলে তার মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যায়, এটা করা সবসময় সম্ভব হয় না। সুতরাং যত কষ্ট হোক, পরিশ্রম হোক, আর রোজা তো কাউকে আরাম দেওয়ার জন্য নয়, এটা আল্লাহ পাকের পরীক্ষা। আল্লাহ আমাদেরকে এই পরীক্ষা নিতে চান। ধন্যবাদ। পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য মাওলানা রফিকুল ইসলাম সাহেবের কাছে এবারে যেটা জানতে চাই, আমি এ বিষয়ে একটুখানি কি সংযোজন দিতে চাই। শুনে মাওলানা সাহেব খুবই সুন্দর ফিকহের দৃষ্টিতে এটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা উনি এনেছেন। কোরআনে কারিমেও ঠিক এ কথাই বলা হয়েছে যে ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুম, যখনই তোমরা এ মাসের সাক্ষাৎ পাবে তখনই তোমাদের রোজা রাখতে হবে, তবে ছাড় পাবে শুধু তারা ওয়ান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখরা। হ্যাঁ, আমি ওটাই আপনার কাছে জানতে চাইছিলাম যে আপনি অসুস্থ ব্যক্তির কথা বলছেন, কিছু কিছু ব্যক্তি আছে যাদের রোগ খুব ক্রনিক পর্যায়ে, তারাও কি রোজা রাখবে? হ্যাঁ, এই আয়াতে কারিমাতে যে কথাটা খুবই স্পষ্ট করে বলা হয়েছে যে তোমাদের মধ্যে রোজা থেকে ছাড় পেতে পারে শুধুমাত্র তারা যারা রোগগ্রস্ত আর যারা সফরে থাকবে। তো রোগগ্রস্তদের মধ্যে রোগ মানেই সে ছাড় পেতে পারে, রোগ মানেই সে ছাড় পেতে পারে। এমনকি কখনো কখনো দেখা গেছে যে পেটের ব্যথা হয়েছে কিংবা হাঁটুতে ব্যথা হয়েছে, তবুও তারা রোজাতে ছাড় নিয়েছে। তো এই ছাড় নেওয়ার অর্থ যে তাকে মাফ করে দেওয়া নয়, বরং ওই আয়াতেই পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে ফাইদাতুম মিন আইয়ামিন উখরা, যে এই রোজাগুলো তোমাদের পরে পালন করতে হবে। কিন্তু মুহতারাম মাওলানা সাহেবের আলোচনায় একটা জিনিস যেটা প্রশ্ন ছিল যে যারা কায়িক পরিশ্রম করে, তো এই কায়িক পরিশ্রমের ক্ষেত্রে
তাদের জন্য রোজার ছাড় আছে কিনা। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজান মাসকে তার যে তাগিদ ছিল সেগুলো যদি আমরা সামনে রাখি তাহলে এটা বোঝায় যে তোমরা অন্য সময় কাজ বেশি করো, রোজার মাসের জন্য কাজ হালকা করে দাও। রোজার মাসে রোজার জন্য তোমরা স্পেশাল প্রস্তুতি গ্রহণ করো। স্পেশাল প্রস্তুতির অর্থ যে কাজের পরিমাণটা কমিয়ে ফেলা, যাতে রোজা রাখতে গিয়ে কোনো কষ্ট না হয়। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে যে আমরা যে এরিয়াতে বা যে দেশে আমরা বসবাস করি সেক্ষেত্রে আমাদের অনেককেই হার্ড পরিশ্রম করতে হয় এবং তা অনেক অংশে অমুসলিম মালিকদের কারখানাতে। তো তাদের কাছে যদি আমরা এখানে যে একটা কাজ পাওয়ার একটা সমস্যা, আর দ্বিতীয়ত মালিকের মন জয় করার একটা সমস্যা। আমরা যদি এক্ষেত্রে মালিকের বলি যে এটা রোজার মাস, তো আমাকে একটু পরিশ্রম কম করার সুযোগ দেওয়া হোক, তো এটা কিন্তু আজকের যে সিচুয়েশন সেক্ষেত্রে বলা যায় যে 10% মানুষ এরকম আছে যারা এই সুযোগটা দেবে না, সেক্ষেত্রে কাজটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং তার পারিবারিকভাবে একটা সাংঘাতিক বিড়ম্বনার মুখে পড়ার সম্ভাবনা আছে। এরকম যদি পরিস্থিতি দেখা দেয় তো সেক্ষেত্রেও কিছু কিছু ওলামা, বিশেষ করে আমি ফিকহুস সুন্নাতে সৈয়দ সাবেক রহমতুল্লাহ আলাইহির লেখা বইতে দেখেছি যে তিনি বলেছেন যে তাদের জন্য ছাড় আছে। ছাড়টার অর্থ হচ্ছে সূরা বাকারার 184 নম্বর আয়াতে যে ফিদিয়ার কথা বলা হয়েছে, যে একটা রোজার ফিদিয়া হচ্ছে একজন মিসকিনকে খাইয়ে দেওয়া। তো তার যদি এরকম কখনো মনে হয় যে আমি কখনোই ছাড় পেতে পারবো না, তো তাহলে সে একটা মিসকিনকে খাইয়ে দেবে। কিন্তু এটা সে যদি নিজের জন্য একটা স্পেশাল ছাড় বলে মনে করে তাহলে গোনাহ হওয়ার সম্ভাবনা আছে। শুধুমাত্র এক্সট্রিম পর্যায়ের জন্য, এক্সট্রিম পর্যায়ের জন্য সে যদি মনের সেই যন্ত্রণাটা থাকে যে এত সুন্দর একটা রহমত, বরকত এবং মাগফিরাতের মাস পেরিয়ে যাচ্ছে, অথচ আমি রোজা রাখতে পারছি না, এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাঁদাকাটাও করে। ঠিক এরকম সিচুয়েশনে যখন কোনো ব্যক্তি হালাল খাদ্যের অভাবে তার প্রাণ চলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আল্লাহ পাক অনুমতি দিয়েছেন যে তুমি হারামটা খাও শুধু তোমার জীবন ধারণের জন্য, কিন্তু তারপরেও তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করো। তো এ ছাড় যারা পায় বা যারা নেন তাদেরও এই ফরজ ইবাদত ছাড় হয়ে যাওয়ার কারণে তাদেরও খুবই আন্তরিকতার সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তওবা করা উচিত। ধন্যবাদ। আমরা এই মর্মে জানতে পারলাম দুই শ্রেণীর মানুষ রোজার ক্ষেত্রে ছাড় পেতে পারে। এক হচ্ছে রোগগ্রস্ত এবং দ্বিতীয় হচ্ছে যারা সফরে আছেন তাদের। তো আমি সম্মানিত মাওলানাদের কাছে আমি একটা বিষয় জানতে চাইবো, সফর বলতে আমরা কোন দূরত্বটাকে বলতে পারি? যেমন আমি আমার বাড়ি থেকে শহরে আসছি কিছু কেনাকাটার জন্য, সেটা কি রোজা ভঙ্গের কারণ হয়ে যাবে নাকি আরো বেশি দূরত্ব? কোন কোন বিষয়টাকে এখানে ইঙ্গিত করা হচ্ছে? খুব সুন্দর প্রশ্ন। এই সফরের যে বিষয়টি রোজার সাথে সম্পর্কিত সেটা হলো এই মাসলা মাসাইলের মধ্যে যেগুলো এসেছে যে সফর অবস্থাতে যদি মানুষ সম্ভব হয় তাহলে সে রোজা রাখবে, আর যদি সে সম্ভব যদি না হয় তাহলে রোজা সে ছেড়ে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সফর অবস্থায় আছি, আমি কি করব, রোজা ছেড়ে দেবো না রাখবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি চাও তাহলে রোজা রাখো সফরের মধ্যে, আর যদি চাও তুমি এই সফর থেকে তোমার আল্লাহ সুযোগ দিয়েছে তাহলে তুমি রোজা ছেড়ে দাও। এখন প্রশ্ন হচ্ছে যে সফরের মধ্যে কেউ চাইলে রোজা রাখবে, কিন্তু যখন সফরের যে সময়সীমা বলা হয়েছে, দূরত্ব বলা হয়েছে যে প্রায় 48 কিলোমিটার দূর বা মানুষের যাতায়াত থেকে অনেকটা দূর, কায়িক পরিশ্রম হচ্ছে, তার সফরে রোজা রাখা তার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে, সেই অবস্থায় কি হবে? সেই অবস্থার ব্যাপারে সব ইমামদের এই বিষয়ে একমত যে কোরআন পাকে যেহেতু পরিষ্কারভাবে সূরা বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন যে ফামান শাহিদা মিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন মান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর, যে যারা অসুস্থ হবে এবং সফর অবস্থায় থাকবে তাদের জন্য এটা সুযোগ যে তারা পরবর্তী সময়ে ওই কাজা রোজাটা পরবর্তী সময়ে তারা ওই রোজাটা করে দিয়ে দেবে। সুতরাং আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা একটা বড় অপরচুনিটি, সুযোগ যে তারা ওই রোজাটা পরে করে দিতে পারবে। সুতরাং তাদের ওই সময় রোজা পারলে তারা ছেড়ে দেবে এবং তাদের এই সুযোগ রয়েছে। এবারে প্রশ্ন হলো এই যে সমস্ত ওলামা একমত হওয়ার পরেও কিছু কিছু ওলামার মত হলো এই যে সফরে এমন অবস্থা শুরু হয়েছে যে সফর অবস্থায় আছেন
সেই অবস্থা থেকে রোজা করছে বা রোজা ছেড়ে দিচ্ছে, কিন্তু বাড়ি থেকে অনেক সময় থাকা অবস্থায় সফর শুরু করেছে, রোজা ধারণ করে সেহেরি করে রোজা শুরু করে এবারে সফরে বের হচ্ছে। সেই অবস্থায় ওলামাদের দুটো মতামত আছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং তার কিছু ইমাম তারা বলেছেন যে এই অবস্থায় তার চেষ্টা করা উচিত যে সে যেন রোজাটা পূর্ণ করে দেয়, যেহেতু রোজাটা স্টার্ট করেছে, আল্লাহর কাছে সে অঙ্গীকারবদ্ধ হয়েছে, এটা তাকে খুব অসুবিধা না হলে তাকে শেষ করা দেওয়া মানে সমাপ্ত করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে আমরা জানতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতা মক্কার বছরে তিনি সাহাবীদের নিয়ে মক্কায় চলে আসছিলেন। পথিমধ্যে প্রায় আসরের সময় হয়ে গেল। সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতামতের অপেক্ষায় ছিলেন যে এই অবস্থায় কি করব, আমাদের মধ্যে খুব কষ্টের মধ্যে আছি, তৃষ্ণার্ত অবস্থায়, ক্লান্ত অবস্থায়, আর চলতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একজন সাহাবাকে এক পেয়ালা পানি আনতে বললেন। আল্লাহ রাসূল সেই পেয়ালা থেকে পানি নিজে পান করলেন এবং সাহাবাদেরকে পান করতে বললেন। সময়টা ছিল আসরের সময়। তাহলে হাদিস থেকে আমরা পরিষ্কারভাবে জানতে পারছি যে আল্লাহ রাসূল সফর অবস্থাতে তিনি এই ক্লান্তিকর পরিস্থিতি সাহাবাদের দেখে নিজে রোজা ভঙ্গ করেছেন এবং সেই সাথে সাহাবাদেরকে এই সুযোগটা দিয়েছেন। সুতরাং সফর অবস্থায় রোজা রাখা বাধ্যতামূলক নয়, তারা রোজা ভেঙে দিতে পারে, ছেড়ে দিতে পারে, কিন্তু এর শর্ত হচ্ছে পরবর্তীতে এই রোজাটা পরবর্তীটাকে করে দিতে হবে। ফাইদাত মিন আইয়ামিন উখার, অপর দিনে তাকে রোজাটা পূরণ করে দিতে হবে। এখন একটি বিষয় যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে খুবই জানা প্রয়োজন এবং এই বিষয়ে কথাও উত্থিত হয় যে কেউ সকালে উঠে পেস্ট দিয়ে দাঁত মাজলো, তাহলে কি তার রোজা ভেঙে যাবে? পেস্ট, মেসোয়াক আর অন্যান্য যা কিছু দিয়ে সকালে দন্তমঞ্জন করা হয়, মানে দাঁত মাজা হয়, এ বিষয়ে সমস্ত ওলামা প্রায় একমত যে এগুলোর দ্বারা কোনোভাবেই রোজা নষ্ট হয় না। অন্যতম যুক্তি হলো এই, দাঁতন, পেস্ট এবং যা কিছু দেয়া হয় সবগুলো এই মুখের মধ্যে থাকে, তা আমাদের অন্ত্র বা আমাদের নাড়িতে, আমাদের পাকস্থলীতে পৌঁছায় না। এগুলো কোনোভাবে আমাদের শরীরকে শক্তিশালী, উজ্জীবিত বা প্রাণবন্তকার করে তোলে না। সুতরাং এগুলোর দ্বারা কোনোভাবে আমাদের রোজা নষ্ট হয় না। বিশেষ করে মেসোয়াক সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল রোজা অবস্থায় একাধিকবার তিনি রোজা অবস্থায় মেসোয়াক করতেন এবং সাহাবাদের নির্দেশ দিতেন এবং সাহাবারাও করতেন। সুতরাং মেসোয়াক করা নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে বিভিন্ন পেস্ট আজকে উঠেছে, কেমিক্যাল বা ওতে কোনোভাবেই মানে পিপারমেন্ট, অন্যান্য এমন কিছু কেমিক্যাল থাকতে পারে। এ বিষয়ে আধুনিক মশলায় বিভিন্ন ওলামারা মতামত দিয়েছেন যে এইগুলো আমরা যেগুলো একেবারে হাইপার সেন্সিটিভ যে বিষয়, মানে সুগন্ধ, দুর্গন্ধ কিংবা এমন কিছু কেমিক্যাল মেশানো আছে যেগুলো আমাদের নাপাকজাত হতে পারে, সেইগুলো একটু সতর্কভাবে পেস্টগুলো ইউজ করা দরকার। তবে মেসোয়াকে কোনো বাধা নেই, বা বিভিন্ন জড় মানে শিকড় দিয়ে যেগুলো আমাদের করা হয় সেইগুলো দিয়ে কোনো সমস্যা নেই। পেস্টগুলো একেবারে যদি কর্কট গন্ধ কিংবা নাপাক কেমিক্যাল দিয়ে হয়ে থাকে তাহলে সেটা থেকে পরহেজ করা আমাদের উচিত। সেক্ষেত্রে রোজার ক্ষেত্রে কিছু ওলামারা মাকরুহ হওয়ার কথাও বলেছেন। বর্তমান সময়ে একটা বহু আলোচিত, বহু চর্চিত বিষয় যে মোবাইল ফোনে আমাদের বিভিন্ন রকমের ছবি, ভিডিও ইত্যাদি আসছে। এই যে ভিডিওগুলো যেগুলোর মধ্যে অশ্লীলতা রয়েছে, সেইগুলো দেখলে রোজার উপরে তো একটা প্রভাব পড়ে। এক্ষেত্রে কি রোজা নষ্ট হতে পারে? মাওলানা রফিকুল ইসলাম সাহেব। রোজার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে এটা রোজার মৌলিকতার সঙ্গে সম্পৃক্ত। রোজার যে মূল লক্ষ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইরশাদ করেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা খোদা ভীতির গুণ বৈশিষ্ট্য অর্জন করতে পারো। তো মোবাইলে যে সমস্ত কন্টেন্টগুলো দেখা হয় তার মধ্যে আমি একটা ভালো জিনিস দেখছি বা ভালো একটা বিষয় আমি দেখছি, তার সঙ্গে হঠাৎ করে একটা অশ্লীল ছবি ঢুকে গেল। তো এটা আমার ইচ্ছার বাইরে, এটা অনিচ্ছাকৃতভাবে ওটা ঢুকে গেছে। আমি সঙ্গে সঙ্গে কাট আউট করে ওখান থেকে বেরিয়ে আসলাম, তো তাতে অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু মোবাইল দেখতে দেখতে ভালোটার সাথে সাথে খারাপ, অশ্লীল ভিডিও, অশ্লীল চিত্র, এগুলো যদি আমরা মনের তৃপ্তি সহকারে দেখতে থাকি তাহলে রোজা রাখার যে লক্ষ্য, যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য থেকে আমরা সরে আসলাম। এক্ষেত্রে রোজা ভেঙে যাবে কথা কেউ বলবে না,
কিন্তু রোজার উদ্দেশ্য লক্ষ্যটা পূরণ হলো না। এটা ঠিক সেই রকম যে আমাদের ক্ষুধা লাগলে খাবার খেলে তবে শরীর সতেজ হবে, কিন্তু খাওয়াটা হচ্ছে এখানে মেন। তা খাওয়াটা মেন বলে আমি যদি এখন ইট পাথর কাঁকর বালি খাই, তাহলে এতে কি আমার শরীরে সতেজতা আসবে কি? এটা আসবে না, বরং আমার শরীর আরো নিস্তেজ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। তো রোজার যে মূল লক্ষ্য হচ্ছে আমার তাকওয়ার গুণ বৈশিষ্ট্য তৈরি করা। তো যে জিনিস আমার তাকওয়াকে ধ্বংস করে দেয়, বরং শয়তানের পথে আমাকে টেনে নিয়ে যায়, তো সে জিনিস আমি রোজার সঙ্গে অ্যাড করার অর্থ, রোজা অবস্থায় দেখার অর্থ হচ্ছে রোজাকে অপূর্ণতা জায়গায় নিয়ে যাওয়া, একটা ত্রুটিপূর্ণ জায়গায় পৌঁছে দেওয়া, এবং এ ধরনের রোজা আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এই বিষয়ে একটা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। যুদ্ধের ময়দানে শত্রুর সামনে যখন ঢাল নিয়ে, তরবারি নিয়ে যখন দাঁড়ানো হয়, তখন যদি ঢাল ছিদ্র হয়, শত ছিদ্র হয়ে থাকে, তাহলে সেই ঢাল কখনো বর্ষা তীর থেকে তার দেহকে আত্মরক্ষা করাতে পারবে না। অনুরূপভাবে আসিয়ামু জুন্নাহ, রোজাটাই হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল। সেই রোজা যদি পরিপূর্ণতা কম হয়ে যায়, যদি মুখ থেকে অশ্লীল কথাবার্তা বলে, গালিগালাজ করে, কিংবা অশ্লীল চোখ দিয়ে ভিডিও দেখে, অশ্লীল গান কান দিয়ে শোনে, তাহলে ওই রকমভাবে সেই রোজাগুলো অর্থহীন ছিদ্র যুক্ত একটা মানে অকেজো রোজা হয়ে যায়, যা আমাদের জাহান্নামের আগুনকে রক্ষা করতে পারবে না। অসংখ্য ধন্যবাদ আমাদের দুই মৌলানা সাহেবকে, মৌলানা রফিকুল ইসলাম সাহেব এবং মৌলানা মোহাম্মদ শামসুল আলম মোল্লা সাহেবকে, যারা আমাদের রমজানের রোজার সম্পর্কিত বিভিন্ন মাসলা মাসাইলের বিষয়ে কিছু দিক নির্দেশনা আমাদের সামনে দিলেন। সুপ্রিয় শ্রোতা, আমরা যে সমস্ত বিষয়গুলো এখানে উপস্থাপন করলাম, আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য এটাই যে আমাদের মধ্যে যে ভিন্ন মত, বিভিন্ন রকমের মত রয়েছে, সেই যে মত পার্থক্য দূরীকরণই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আজকে এই পর্যন্তই আমাদের অনুষ্ঠানের ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এখানে ইতি করছি এবং পরিশেষে একটি গান। আল্লাহ তুমি কতই মহান, সর্বশক্তিমান। আল্লাহ তুমি কতই মহান, সর্বশক্তিমান। তোমার ইশারায় চলে ভুবন, তোমার ইশারায় চলে ভুবন, চলে ও বিরাম। আল্লাহ তুমি কতই মহান, সর্বশক্তিমান। আল্লাহ তুমি কতই মহান, সর্বশক্তিমান। সাজিয়েছো ধরণী গো মোদের শিলা, এ দিবস রজনী গো সুখের মোহনায়। সাজিয়েছো ধরণী গো মোদের শিলা, এ দিবস রজনী গো সুখের মোহনা। মোরা কহু ভুলে যাব না, মোরা কহু ভুলে যাব না তোমারি অবদান। আল্লাহ তুমি কতই মহান, সর্বশক্তিমান। আল্লাহ তুমি কতই মহান, সর্বশক্তিমান, সর্বশক্তিমান, সর্বশক্তিমান।